ঠিক আছে, শুরু করি। আচ্ছা, তোমাদের আজকে নিব হচ্ছে আইটেম 2। আইটেম 2 তে আছে কি? তোমার হচ্ছে জিআইটি, মুভমেন্ট, মুভমেন্ট আর হচ্ছে রিফ্লেক্স। ঠিক আছে? তো আজকে তোমাদের গতকাল যেটুকু দিয়েছি ওইটুকু সম্পর্কেই আজকে বলবো। যে গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মানে জিআইটি মুভমেন্ট যেটা, এটা হচ্ছে বেসিক টাইপ। যখন তোমাদের জিজ্ঞাসা করা হবে, যদি বলে বেসিক কয় ধরনের বেসিক মুভমেন্ট আছে, তখন বলবে 2 ধরনের। এটা হচ্ছে প্রোপালসিভ আর একটা হচ্ছে মিক্সিং। বেসিক মুভমেন্ট বললে 2 ধরনের, প্রোপালসিভ এবং মিক্সিং। প্রোপালসিভ যে মুভমেন্টটা, এই মুভমেন্টটা কিভাবে হচ্ছে? আমরা যে ফুড পার্টিকেল গুলা ইনটেক করছি, ফুড পার্টিকেল গুলা আমাদের মাউথে নেয়ার পরে আমরা কি করি? চিউইং করি। তারপর এটা কি হয়? স্যালাইভা দিয়ে মিক্সিং হয়। স্যালাইভার সাথে এটা কি হয়? চাবানোর পরে স্যালাইভার সাথে মিক্স হয়। হ্যাঁ, স্যালাইভার সাথে মিক্স হয়। স্যালাইভা কিন্তু এক ধরনের ডাইজেস্টিভ জুস। এটা তোমাদের বায়োকেমিস্ট্রিতে ডিটেলস আরো পড়ানো হবে। তো মুখে যখন আমরা এই যে চাবানোর পরে স্যালাইভা দিয়ে মিক্স হচ্ছে, এরপরে কি হয়? একটা ফুড বোলাস তৈরি হয়। এই ফুড বোলাসটা মাউথ থেকে চলে যায় কি ফ্যারিংস, ইসোফেগাস হয়ে স্টোমাকে চলে যায়। এই প্রোপালসিভ মুভমেন্টটা হচ্ছে যে ফরওয়ার্ড ডিরেকশনে সবসময় যাবে, মানে সামনের দিকে যাবে। আর এটা এই প্রোপালসিভ মুভমেন্টের উদ্দেশ্য হচ্ছে যে প্রপার ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য একটা কি নির্দিষ্ট একটা টাইম মেনটেন করা। মানে এই প্রোপালসিভ মুভমেন্টটা একটা নির্দিষ্ট টাইমে মুভ করে সামনের দিকে, যাতে কি হয়? ডাইজেশন এবং অ্যাবজর্পশনের জন্য একটা প্রপার টাইম পায়। ঠিক আছে? জি এটা ম্যাডাম। হচ্ছে প্রোপালসিভ মুভমেন্ট। তাহলে বেসিক মুভমেন্টের একটা আমরা পেলাম প্রোপালসিভ, আর আরেকটা হচ্ছে মিক্সিং। এটা কি করছে? মিক্সিং মুভমেন্টটা হচ্ছে যে এই যে ফুড পার্টিকেল গুলি, এগুলো হচ্ছে যে বিভিন্ন ডাইজেস্টিভ জুসের সাথে মিক্সিং হওয়াটাই হচ্ছে মিক্সিং মুভমেন্ট। মাউথে যেমন আছে স্যালাইভা, এরকম স্টোমাকেও আছে গ্যাস্ট্রিক জুস। তারপর হচ্ছে স্মল ইন্টেস্টাইনের যেটা, সেটাকে বলা হচ্ছে সাক্কাস এন্টেরিকাস। এরপর তোমাদের বাইল আছে, প্যানক্রিয়েটিক জুস আছে, গুলোর সাথে মিক্সিং হওয়াটাকে বলা হচ্ছে মিক্সিং মুভমেন্ট। ভাই ভাই কিন্তু এভাবে জিজ্ঞাসা করে যে জিআইটির বেসিক মুভমেন্ট কয় ধরনের, তখন তোমরা কি অ্যান্সার করবে? প্রোপালসিভ এন্ড মিক্সিং। ঠিক আছে? জি ম্যাডাম। এখন আমাদের এই যে প্রোপালসিভ মুভমেন্ট আমরা বললাম কি যে ফরওয়ার্ড ডিরেকশনে সবসময় যায়, এইটা নিয়ে একটা ল আছে জিআইটি তে, এটাকে বলা হয় ল অফ গাট। প্রোপালসিভ মুভমেন্টকে আবার প্রোপালসিভ মুভমেন্টের বিভিন্ন তোমার হচ্ছে সাইট ওয়াইজ নাম ভিন্ন ভিন্ন আছে। এটার একটা ইসোফেগাস, তারপর হচ্ছে স্টোমাক, স্মল ইন্টেস্টাইনে যে প্রোপালসিভ মুভমেন্ট হয় সেটাকে বলা হয় পেরিস্টালসিস। এখানে ল অফ গাটটা কিরকম সেটা বলছে যে দা পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস দা অ্যানাল ডিরেকশন অফ মুভমেন্ট অফ পেরিস্টালসিস ইজ কল্ড দা ল অফ গাট। মানে কি অ্যানাল ডিরেকশন? মানে কি যে এটা কি সামনের দিকে যাচ্ছে। পেরিস্টালটিক মুভমেন্টটা মানে প্রোপালসিভ মুভমেন্টটা কি হচ্ছে যে মাউথ থেকে শুরু করে কোন দিকে চলে যাচ্ছে? অ্যানাস দিকে। অ্যানাসের এই দিকটা মানে বলছে কি যে দ্য পেরিস্টালটিক রিফ্লেক্স প্লাস দ্য অ্যানাল ডিরেকশন অফ মুভমেন্ট অফ পেরিস্টালসিস ইজ কল্ড দ্য ল অফ দ্য গাট। আচ্ছা, তোমরা তাহলে এই লটা মুখস্থ করে ফেলবে। আর বেসিক মুভমেন্ট জিজ্ঞাসা করলে 2 ধরনের, জাস্ট আর কোনো কথা না। বেসিক মুভমেন্ট কয় ধরনের? 2 ধরনের, প্রোপালসিভ মুভমেন্ট এন্ড মিক্সিং মুভমেন্ট। এখন আসো, জিআইটি বললে আসলে বুঝায় কি? স্টোমাক টু অ্যানাস। আর যখন বলবে অ্যালিমেন্টারি ট্র্যাক্ট, তোমরা তো অ্যানাটমিতে শিখেছো না পার্টস গুলি, অ্যালিমেন্টারি ট্র্যাক্ট বললে তখন বলে মাউথ টু অ্যানাস। এখন আমরা চলে আসি যে মাউথ টু অ্যানাস যে মুভমেন্ট গুলা হয়, এগুলো সাইট ওয়াইজ, এগুলোর কি নেম আলাদা আলাদা আছে।
মুভমেন্ট অফ মাউথ, মাউথে কি মুভমেন্ট হচ্ছে, এটা হচ্ছে ম্যাস্টিকেশন অর চিউইং, মানে আমরা খাবারটা মুখে আসার পরে কি করি, খাবারটা টিতের মাধ্যমে কি করা হয়, চিউইং করা হয়। এই চিউইং এরই আরেকটা নাম হচ্ছে ম্যাস্টিকেশন। তাহলে মাউথে যে মুভমেন্টটা হয় এটাকে আমরা বলছি ম্যাস্টিকেশন অর চিউইং। আচ্ছা, এরপরে মাউথের পরে কি, মাউথ থেকে খাবারটা চলে যায় কোথায়, ফ্যারিংসে। ফ্যারিংসের পরে কি, ফ্যারিংসের পরের অংশের নাম হচ্ছে ইসোফেগাস। ফ্যারিংস এবং ইসোফেগাসের যে মুভমেন্টটা হয় এটাকে বলা হচ্ছে ডেগ্লুটেশন অর সোয়ালোইং। এরপর চলে আসো স্টোমাক। স্টোমাকে দেখো, ওই যে আমি বলছি না যে বেসিক মুভমেন্ট দুই ধরনের, মিক্সিং এন্ড প্রোপালসিভ। স্টোমাকে মিক্সিং মুভমেন্টটাকে মিক্সিং বলে, আর প্রোপালসিভ মুভমেন্টটাকে বলা হচ্ছে পেরিস্টালসিস। হ্যাঁ, এরপর চলে আসো স্মল ইন্টেস্টাইন। স্মল ইন্টেস্টাইনের মিক্সিং মুভমেন্টটাকে কি বলা হচ্ছে, সেগমেন্টেশন কন্ট্রাকশন। আর প্রোপালসিভটার ওই একই সেম নাম, পেরিস্টালসিস। আর লার্জ ইন্টেস্টাইন যেটা, এখানে মিক্সিং মুভমেন্টটাকে বলা হচ্ছে হস্ট্রেশন, এন্ড প্রোপালসিভটাকে বলা হচ্ছে মাস মুভমেন্ট। মাস মুভমেন্টটাও এক ধরনের পেরিস্টালসিস, এটা হচ্ছে স্পেশাল, ঠিক আছে, কিন্তু ওটাকে এখানে লার্জ ইন্টেস্টাইনে বলা হয় মাস মুভমেন্ট। জাস্ট তোমরা এইভাবে সিরিয়ালি নামগুলি শিখে রাখবে। এরপর চলে আসো সোয়ালোইং। মাউথ, মাউথ এবং ফ্যারিংস, ইসোফেগাস। মাউথেরটা আমাদের শেখার ওইভাবে দরকার নাই যে কিভাবে হচ্ছে, ওটা তো জাস্ট বললামই যে আমরা যখন ফুড পার্টিকেল ইনটেক করছি, তারপরে স্যালাইভার সাথে মিক্সিং হয়ে চিউইং করে ফুড বোলাস হয়, তারপরে ফুড বোলাসটা কোথায় চলে যায়, ফ্যারিংসে চলে যায়, ফ্যারিংস থেকে ইসোফেগাসে যায়। এবং এই ফ্যারিংস এবং ইসোফেগাসের যে মুভমেন্টটা, এটা হচ্ছে ডেগ্লুটেশন আর সোয়ালোইং। এটা আমাদের ডিটেলস শিখতে হবে যে ডেগ্লুটেশন অথবা সোয়ালোইংটা কি জিনিস। ডেগ্লুটেশন অথবা সোয়ালোইং এটাকে বলা হচ্ছে যে একটা কমপ্লিকেটেড মেকানিজম। দেখো যে আমরা খাবারটা যখন সোয়ালোইং করছি, আমাদের কি থাকে, সামনের দিকে কি থাকে, ল্যারিংস ট্রাকিয়া থাকে, আর পিছনে কি থাকে, ফ্যারিংস ইসোফেগাস থাকে। তাহলে রেসপিরেশনে আমরা যদি একটু কি হই, অমনোযোগী হই, তখন কোথায় চলে যেতে পারে খাবারটা, ট্রাকিয়া, ল্যারিংস হয়ে ট্রাকিয়াতে চলে যেতে পারে, এবং এটার কারণে কি হতে পারে, কারো ডেথ পর্যন্ত হতে পারে। এই জন্য বলছে যে সোয়ালোইংটা কি একটা কমপ্লিকেটেড মেকানিজম। আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে বলছে যে সোয়ালোইং ইজ এ কমপ্লিকেটেড মেকানিজম ইন হুইচ ফুড ইজ প্রোপেলড ফ্রম ওরাল ক্যাভিটি ইনটু দ্য জিআই ট্র্যাক্ট। ওরাল ক্যাভিটি থেকে কোথায় চলে যাচ্ছে, গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল ট্র্যাক্টে চলে যাচ্ছে। এটা তিনটা স্টেজে হয়, একটা বলছে ভলান্টারি স্টেজ, ফ্যারিঞ্জিয়াল স্টেজ এন্ড ইসোফেজিয়াল স্টেজ। ফার্স্ট যে স্টেজটা ওইটা কি ভলান্টারিলি হয়, যেটা আমরা কন্ট্রোল করতে পারি। ভলান্টারি মানে কি, আমাদের নিজেদের কন্ট্রোলে যেতে হবে। আর বাকি যে দুইটা ফেজ, ফ্যারিঞ্জিয়াল এন্ড ইসোফেজিয়াল, এই দুটা হচ্ছে ইনভলান্টারি, ওইটা আমাদের কন্ট্রোলের মধ্যে থাকবে না। আচ্ছা, ভলান্টারি স্টেজে দেখো কি হচ্ছে, ইট ইনিশিয়েটস দ্য সোয়ালোইং প্রসেস, মানে এটা সোয়ালোইং প্রসেসটাকে শুরু করছে। যখন আমরা খাবারটা খাচ্ছি এবং কি হচ্ছে, স্যালাইভা দিয়ে ফুড বোলাস তৈরি হচ্ছে এবং সোয়ালোইং এর জন্য যখন রেডি হয়ে যাচ্ছে, এটা কি ভলান্টারিলি কি হয়, স্কুইজড হয়, ছোট হয়ে যায়, তারপরে রোলড হয়ে পোস্টেরিয়রলি কোথায় চলে যায়, ফ্যারিংসে চলে যায়। কার প্রেসারে, টাঙের প্রেসারে। ফুড বোলাস কি একটা গোল একটা বোলাস তৈরি হয়, তারপরে কি হয়, ভলান্টারিলি ওটা আবার স্কুইজড হয়, রোলড হয়ে টাঙের প্রেসারে কোথায় চলে যাচ্ছে, ফ্যারিংসে চলে যাচ্ছে। এবং কার প্রেসারে, দেখো বলছে যে আপওয়ার্ড এন্ড ব্যাকওয়ার্ড এগেইনস্ট দা প্যালেট, মানে মাউথ থেকে ফ্যারিংসে চলে গেল যেটা, এটা হচ্ছে ভলান্টারিলি, মানে আমাদের ভলান্টারি কন্ট্রোলে এটা হচ্ছে ভলান্টারি স্টেজটা। এরপরে চলে আসো কি ফ্যারিঞ্জিয়াল স্টেজ। ফ্যারিঞ্জিয়াল স্টেজটা এটা তোমাদের ভাই জিজ্ঞাসা করা হবে, ঠিক আছে, যে তোমরা অ্যাপনিয়া পড়েছো না,
রেসপিরেটরি সিস্টেমে অ্যাপনিয়া ডিফাইন করতে পারবে? কি ব্যাপার, কারো কোনো রেসপন্স নাই? Cessation of breathing apnea. হ্যাঁ Cessation of breathing. হ্যাঁ, সিজেশন অফ ব্রিদিং। Breathing. এটা কি, হ্যাঁ এটা বলতে হবে কি পার্মানেন্ট না টেম্পোরারি, কি বলবে অ্যাপনিয়া? হ্যাঁ Temporary. হ্যাঁ, টেম্পোরারি সিজেশন অফ ব্রিদিং। এই যে ফ্যারিঞ্জিয়াল স্টেজ বলছি, ঠিক আছে, এই স্টেজে গিয়ে কি হয়, এটা হচ্ছে ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া হয়। যাতে কি হয়, যাতে খাবারটা ট্র্যাকিয়াতে না চলে যেতে পারে। তোমাদের ভাইভাতে এটা জিজ্ঞাসা করা হয় যে ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া কোথায় হয়, ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া কোথায় হয়, এটা করতে হলে বলবে সেকেন্ড স্টেজ অফ ডিগ্লুটেশন, যেটা হচ্ছে ফ্যারিঞ্জিয়াল স্টেজ। এখানে কি হচ্ছে, ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া হচ্ছে। এখন দেখো ফিজিওলজিক্যাল, আচ্ছা ফ্যারিঞ্জিয়াল স্টেজ যেটা বলছে যে ইনভলান্টারিলি দেখো যে এখানে কি কি হচ্ছে, যে ইভেন্টস গুলো এগুলো শিখতে হবে। এটা বলছে কি ইট ইজ ইনভলান্টারিলি কনস্টিটিউট দ্য প্যাসেজ অফ ফুড থ্রু দ্য ফ্যারিংস ইনটু দ্য ইসোফেগাস। ফ্যারিংস থেকে কোথায় চলে যাবে, ইসোফেগাসে চলে যাবে। আচ্ছা এখন দেখো কি হচ্ছে, এটা বলছে দ্য সফট প্যালেট ইজ পুলড আপওয়ার্ড টু ক্লোজ দ্য পোস্টেরিয়র নেয়ার্স। আমাদের নাকের যে ওপেনিং গুলা ভিতরের দিকে যেটা, সেটাকে বলা হচ্ছে কি পোস্টেরিয়র নেয়ার্স। সফট প্যালেটটা পুলড হয়ে কি করবে, পোস্টেরিয়র নেয়ার্স কে ক্লোজ করে দিবে, যাতে কি হতে পারে না, যাতে খাবারটা নাকে না ঢুকতে পারে। এরপরে দেখো বলছে দা প্যালাটোফ্যারিঞ্জিয়াল ফোল্ড অন ইচ সাইড অফ দ্য ফ্যারিংস আর পুলড মিডিয়ালি টু অ্যাপ্রক্সিমেট ইচ আদার। এগুলো সবকিছু করারই উদ্দেশ্য হচ্ছে ল্যারিংস, ট্রাকিয়া আর নোজে যাতে খাবারটা না ঢুকতে পারে। তারপর কি বলছে দেখো, দ্য ভোকাল কর্ড of the larynx is strongly approximated and the larynx is pulled upward and anteriorly. The upward movement of the larynx enlarges the opening of the esophagus এবং ইসোফেগাসের ওপেনিংটাকে কি করছে, ওয়াইড করছে, যাতে খাবারটা কি হয় ফ্যারিংস থেকে ইজিলি ইসোফেগাসে চলে যেতে পারে। এরপর বলেছে কি larynx is raised and pharyngoesophageal sphincter is relaxed. ফ্যারিঙ্গোইসোফেজিয়াল স্ফিংটারটা রিল্যাক্সড হবে। রিল্যাক্সড হলে কি হবে, খাবারটা ইজিলি ইসোফেগাসে চলে যাবে। আর ল্যারিংসটা রেইজড হয়ে থাকবে, যাতে কি হতে পারে না, খাবারটা ল্যারিংসে না ঢুকতে পারে, কারণ ল্যারিংস হয়ে কোথায় চলে যাবে, ট্রাকিয়াতে। এটা প্রিভেনশন করছে। আর তাহলে এই স্টেজে কি হচ্ছে, ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া হচ্ছে। এটা অবশ্যই মনে রাখবে এবং তোমরা পারলে এখন খাতায় লিখে রাখো যে ফিজিওলজিক্যাল অ্যাপনিয়া সোয়ালিং এর কোন স্টেজে হয়। এরপরে চলে আসো ইসোফেজিয়াল স্টেজ। এটাও কি ইনভলান্টারি এন্ড প্রমোট দ্য প্যাসেজ অফ ফুড ফ্রম ফ্যারিংস টু ইসোফেগাস। এটাতে তেমন কোনো নাই, জটিলতা নাই। এটাতে কি হচ্ছে, ফ্যারিংস ইসোফেগাস থেকে চলে যাচ্ছে কোথায়, স্টোমাকে চলে যাচ্ছে। এরপর চলে আসো পেরিস্টালসিস। পেরিস্টালসিসটা কি ধরনের বলেছি, বেসিক। এটার নেমটা কি, পেরিস্টালসিসের বেসিক, এটার নেমটা কি, এটা কি বলা হয়, প্রোপালসিভ না? হ্যাঁ হ্যাঁ, প্রোপালসিভ মুভমেন্ট। প্রোপালসিভ মুভমেন্ট স্টোমাকে বলা হচ্ছে পেরিস্টালসিস, স্মল ইন্টেস্টাইনেও বলা হচ্ছে পেরিস্টালসিস। আচ্ছা এটাও আমাদের ডিটেলস জানতে হবে। এটা কি, যে অ্যানালওয়ার্ড মুভমেন্ট অফ দ্য কন্টেন্ট অফ দ্য গার্ড ইজ নোন অ্যাজ পেরিস্টালসিস। পেরিস্টালসিস, প্রোপালসিভ, আমি তো আগেই বলেছি যে এটা কি হয়, ফরওয়ার্ড ডিরেকশন অফ মুভমেন্ট, মানে সামনের দিকে যাবে। তার মানে কি অ্যানালওয়ার্ড মুভমেন্ট অফ দ্য কন্টেন্ট অফ দ্য গার্ড। এখন দেখো যে পেরিস্টালটিক মুভমেন্টটা কিভাবে ফুড পার্টিকেল গুলাকে সামনের দিকে নিয়ে যাচ্ছে। তোমাদের একটা ফিগার দেয়া হয়েছে না, এখন তোমরা ফিগারটা একটু খেয়াল করো, দেখো কিভাবে। এইটা আমরা কি ফুড পার্টিকেলটা কি করলাম, সোয়ালুইং করলাম, এরপর চলে গেল কোথায়, স্টোমাকে।
স্টোমাকে গিয়ে আবার কি হবে, স্টোমাকে গ্যাস্ট্রিক জুস দিয়ে এখানে কিছু কিছু খাবার কি হবে, ডাইজেশন হবে, তারপরে কোথায় চলে যাবে, স্মল ইন্টেস্টাইনে। স্মল ইন্টেস্টাইনে আবার কি আছে বলছি, যে সাক্কাস এন্টেরিকাস। হ্যাঁ, এখন ধরো যে ডাইজেশনের জন্য তো তোমরা বায়োকেমিস্ট্রিতে শিখেছো যে ডাইজেশনের জন্য তো একটা প্রপার টাইমিং এর দরকার। ম্যাম কোন ছবিটার কথা বলেছেন? পেরিস্টালসিসের একটা ফিগার দিয়েছি না, গাইটনের একটা ফিগার দেখো, পেরিস্টালসিস লেখা আছে, 803 পেজে আছে দেখ। পেয়েছো? আচ্ছা আমি বলছি, তোমরা শোনো, এমনি শুনলেই বুঝতে পারবে। এখন যে ডাইজেশন হওয়ার পরে কি হয়, অ্যাবজর্পশন হয়, এটা তো তোমরা জানো। এই সব কিছুর জন্যই প্রপার একটা টাইমিং এর দরকার, মানে ওই টাইমটা পর্যন্ত যদি ওইখানে না থাকে তাহলে কি হবে, ওইটা ঠিকঠাক মতো হবে না। এই পেরিস্টালটিক মুভমেন্টটা কি করে, যে এই টাইমিংটা মেনটেন করে ফুড পার্টিকেল গুলাকে মুভ করে সামনের দিকে নিয়ে যাচ্ছে। এখন যখন গাট ওয়ালের মধ্যে ইটা যাচ্ছে, ফুড কন্টেন্টটা যাচ্ছে, তখন কি হবে, দেখো এই ফিগারটাতে দেখো, যে ফুড কন্টেন্টটা যখন যাচ্ছে তখন কি হচ্ছে, গাট ওয়ালটা ডিস্টেন্ডেড হচ্ছে। এটা তো স্বাভাবিক, একটা জায়গায় কি হবে, যে কিছু ঢুকলো তাহলে কি হবে, ওটা ডিস্টেন্ড হয়ে যাবে। আর গাটের ওয়ালে কি থাকে, এন্টেরিক নার্ভাস সিস্টেম আছে না, শিখেছো তো তোমরা আগের ক্লাসে। এন্টেরিক নার্ভাস সিস্টেমে কয় ধরনের প্লেক্সাস আছে বলো দেখি? এন্টেরিক, ম্যাম দুই হ্যাঁ। ধরনের। হ্যাঁ, একটা হচ্ছে মাইন্টেরিক আর একটা কি, মিসনাস প্লেক্সাস। হ্যাঁ আরেকটা, হ্যাঁ মিসনাস প্লেক্সাসটাকে কি বলা হচ্ছে, সাবমিউকোজাল, মানে এটা সাবমিউকোজাতে থাকে, সাবমিউকোজাতে থাকে এবং এটা কি করে, সাবমিউকোজাল লেয়ারেই সবসময় কি থাকে, ব্লাড ভেসেল থাকে, গ্ল্যান্ড থাকে। এজন্য মিসনাস প্লেক্সাসটা কি করে, সিক্রেশন, মানে লোকাল সিক্রেশন, ব্লাড ফ্লো, এগুলো মেনটেন করে। আর মাইন্টেরিকটা কোথায় থাকে? ম্যাম ইনার আউট। ম্যাম সার্কুলার আর লংগিটিউডিনাল মাসল লেয়ারের মাঝখানে। আচ্ছা একজন বলো, লামিশা বলো। ম্যাম সার্কুলার আর লংগিটিউডিনাল মাসল লেয়ারের মাঝখানে থাকে। আচ্ছা হ্যাঁ, এটা মেইনলি বলতে পারো যে মাসেল লেয়ারে থাকে। মাসেল লেয়ারে কোথায় থাকে, তখন যে ওই দুইটা লেয়ারের মাঝখানে থাকে, এটা হচ্ছে মাইন্টেরিক প্লেক্সাস। মাইন্টেরিক প্লেক্সাসের ফাংশন কি? ম্যাম এই যে টোন বাড়ানো, ভেলোসিটি বাড়ানো, গাট টোনটা বাড়ানো। হ্যাঁ, মানে কন্ট্রাকশন, তারপরে টনিসিটি, এগুলো সব মেনটেন করে হচ্ছে, হ্যাঁ এগুলো মেনটেন করে কি, মাইন্টেরিক প্লেক্সাস। এখন দেখো, যখনই ফুড পার্টিকেলটা গাটে গেল, তারপরে কি হচ্ছে, যে গাটটা ডিস্টেনশন হচ্ছে। গাটটা যখনই ডিস্টেনশন হবে তখনই কি, এর ওয়ালে যে মাইন্টেরিক প্লেক্সাস আছে সেই প্লেক্সাসটা কি হবে, স্টিমুলেটেড হবে। স্টিমুলেটেড হয়ে দেখো এখানে এই যে গাট ওয়ালটা যখন কি হচ্ছে, ডিস্টেন্ডেড হচ্ছে, তার দেখো এটা যদি এখানে তো হচ্ছে হরাইজন্টালি রাখা হয়েছে, হ্যাঁ ছবিটা। এখন তুমি এটা ভার্টিক্যালি চিন্তা করো, ভার্টিক্যালি চিন্তা করলে কি হবে, উপরের দিকে কেমন হচ্ছে, রিং লাইক, মানে কনস্ট্রিকশন হয়েছে না একটা, জি ম্যাডাম। যেখানে খাবারটা আছে তার উপরের দিকে কি হচ্ছে, একটা রিং লাইক কনস্ট্রিকশন হচ্ছে। আচ্ছা, এই যে মাইন্টেরিক প্লেক্সাসটা যখন স্টিমুলেটেড হচ্ছে তখন কি হয়, মাইন্টেরিক প্লেক্সাস থেকে, মানে এটা কি এন্টেরিক নার্ভাস সিস্টেম, এই এন্টেরিক নার্ভাস সিস্টেম থেকে আমরা জানি যে কিছু কি হয়, নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়, লোকাল হরমোন বলে এগুলোকে, হ্যাঁ নিউরো ট্রান্সমিটার রিলিজ হয়। এবার দেখো যে এই যে কনস্ট্রিকশনটা কে করছে, এই মাইন্টেরিক প্লেক্সাস থেকে সাবস্টেন্স পি আর হচ্ছে এসিটাইল কোলিন, এই নিউরো ট্রান্সমিটার গুলা রিলিজ হয়ে কি করছে, এই কনস্ট্রিকশন করছে। আর নাইট্রিক অক্সাইড আর হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড, যেটাকে বলা হয় ভিআইপি, ঠিক আছে, এটা কি করছে, বিলোতে গিয়ে রিল্যাক্সেশন করছে। যে মাইন্টেরিক প্লেক্সাস যখন স্টিমুলেটেড হচ্ছে তখন মাইন্টেরিক প্লেক্সাস থেকে নিউরো ট্রান্সমিটার রিলিজ হচ্ছে,
এই নিউরোট্রান্সমিটারের মধ্যে দেখো সাবস্টেন্স পি এন্ড অ্যাসিটাইল কোলিন, এটা কি করছে যে ডিস্টেনশনের উপরের দিকে কনস্ট্রিকটিভ একটা রিং ফরমেশন করছে। আর কি করছে নিচের দিকে, কি করছে দেখো নিচের দিকে কিন্তু রিল্যাক্সেশন হয়ে গেছে। জি ম্যাডাম। হ্যাঁ, ওইটা করছে নাইট্রিক অক্সাইড এন্ড ভেসো ভিআইপি, যেটা হ্যাঁ ওটা হচ্ছে ভেসো অ্যাক্টিভ ইন্টেস্টাইনাল পলিপেপটাইড। পলিপেপটাইড। হ্যাঁ, তাহলে দেখো যে যখনই উপরে কনস্ট্রিকশন হবে আর নিচের দিকে রিল্যাক্সেশন হচ্ছে, তখন কি হচ্ছে ওয়াইড হয়ে যাচ্ছে, তখন কি এই উপরের কনস্ট্রিকশনের প্রেসারে খাবারটা কোন দিকে চলে যাবে? ম্যাডাম ফরওয়ার্ড ডিরেকশন। হ্যাঁ, ফরওয়ার্ড ডিরেকশনে যাবে। এইটাই হচ্ছে পেরিস্টালটিক মুভমেন্ট। বুঝতে পারতেছো তোমরা? জি ম্যাডাম। হ্যাঁ, এখানে কি বলছে দেখো যে কন্ট্রাকশন মুভস টুয়ার্ডস দ্য distended part and thus propelling the content in an oral to caudal direction. caudal মানে হচ্ছে ওই অ্যানাসের দিকে চলে যাচ্ছে, ফরওয়ার্ড ডিরেকশনে চলে যাচ্ছে। এখন এই পেরিস্টালটিক মুভমেন্টের উদ্দেশ্য কি, এটা কেন দরকার? এখন দেখো যে ইট হেল্পস টু প্রোপেল দ্য ফুড ইন এ ফরওয়ার্ড ডিরেকশন। অবশ্যই ফরওয়ার্ড ডিরেকশনে যাওয়াটা কি দরকার, না হলে কি হবে না। কারণ এক এক জায়গায় স্টোমাকে তো সব খাবারের ডাইজেশন হয় না। তারপর স্মল ইন্টেস্টাইন বেশিরভাগ খাবারের কি হচ্ছে ডাইজেশন হচ্ছে। তারপরে কি হয় স্মল ইন্টেস্টাইন, রেগুলার হয়। হ্যাঁ সবকিছুরই মোটামুটি হচ্ছে। এরপরে কি হবে স্মল ইন্টেস্টাইনে অ্যাবজর্পশন হয়, তারপরে আবার কি লার্জ ইন্টেস্টাইনে গিয়েও কিন্তু অ্যাবজর্পশন হয়। Absorption. তার মানে কি লার্জ ইন্টেস্টাইনেও যাওয়া দরকার। অ্যাবজর্পশন হওয়ার পরে যেটা থাকে ওইটা কি হয় স্টুল ফরমেশন হয়ে পরে কোথায় রেকটামে গিয়ে জমা থাকে, এবং এই জন্যই এই মুভমেন্টটার দরকার। ইট হেল্পস টু প্রোপেল দ্য ফুড ইন এ ফরওয়ার্ড ডিরেকশন। এরপর আর কি বলেছে, ইট হেল্পস ইন মিক্সিং ফুড পার্টিকেল উইথ ডাইজেস্টিভ এনজাইমস। এটা কি করে আর একটা কাজে হেল্প করে, সেটা হচ্ছে যে ডাইজেস্টিভ যে জুস গুলা রিলিজ হয় এই জুসের সাথে মিক্সিং হইতেও হেল্প করে। এখন দেখো যে জিআইটি ছাড়াও আরো অনেক জায়গায় কিন্তু পেরিস্টালটিক মুভমেন্ট হয়, এটা তোমাদের ভাই জিজ্ঞাসা করা হবে। হ্যাঁ, যে আর কোথায় কোথায় হচ্ছে জিআইটি ছাড়া, আর হয় কোথায় বাইল ডাক্টে হয়। বাইলও কিন্তু কি এক ধরনের ডাইজেস্টিভ, হ্যাঁ এক ধরনের গ্যাস্ট্রিক না ডাইজেস্টিভ। গ্যাস্ট্রিক বলতে তো শুধু স্টোমাক থেকে যেটা আসবে সেটা। এখন বাইল দেখো, বাইল কি করে ফ্যাট জাতীয় খাবারকে ডাইজেশন করে। বাইলটা কি হয় বাইল ডাক্টের মাধ্যমে কোথায় চলে আসে ইন্টেস্টাইনে চলে আসে, ইন্টেস্টাইনে আসে। এখানেও কি হয় পেরিস্টালটিক মুভমেন্ট হয়। আর যে কোনো ধরনের গ্ল্যান্ড থেকে কি হয় ডাক্টের মাধ্যমে সিক্রেশন গুলা কি করে জায়গা মতো চলে যায়, ওখানেও কি হয় পেরিস্টালসিস হয়। আর আরেকটা কি বলেছে ইউরেটার। তোমরা তো রেনাল সিস্টেমেরও একটা আইটেম তোমাদের হয়ে গিয়েছে যে কি হয় কিডনিতে কি তৈরি হয় ইউরিন, তারপরে এটা কিডনি থেকে কি ইউরেটারের মাধ্যমে কোথায় চলে আসে ইউরিনারি ব্লাডারে আসে। এই যে ইউরেটার থেকে যখন ইউরিনারি ব্লাডারে আসে ওই ইউরেটারের মধ্যেও এরকম একটা পেরিস্টালটিক মুভমেন্ট হয়। আর কি বলেছে যে আদার স্মুথ মাসেল টিউব অফ দ্য বডি যেখানে যেখানে স্মুথ মাসেল আছে সেখানে সেখানে কি হয় এই পেরিস্টালটিক মুভমেন্টটা হয়। এই যে ধরো ইউরেটার গ্ল্যান্ডুলার ডাক্ট এগুলো সবগুলোতেই কিন্তু হচ্ছে তোমার স্মুথ মাসেল আছে, এইসব জায়গায় পেরিস্টালটিক মুভমেন্ট হচ্ছে।